হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি এখন ছাদে এসেছি, এখন বাজে বেলা 2টো। তো এখন থেকে আমি বকবকটা স্টার্ট করছি। তো আমি দেখো এদিকে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো সকাল থেকে মেলে দেওয়া। সকালে কিছু জামা কাপড় আছে, এখনো কিছু জামা কাপড় মেলে দিলাম। জানি না শুকাবে কিনা, সারাদিন হয়তো মেলে দিয়ে থাকতে হবে আজকে। আর রোদ নেই আজকে, দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা দেখা যাচ্ছে কি এখান থেকে? ওয়েদারটা আজকে খুব বাজে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন দেখছি আকাশটা মেঘলা মেঘলা রয়েছে। কিছু শুকাবে না আজকে, আমি জানি। তো স্নান হয়ে গেছে, বা খেতে বসবো। আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ একটু মনটা খারাপ। মনটা খারাপ কেন জানো? বলছি, দাঁড়াও বালতিটা রাখি, সবদিকে অন্ধকার। তো আজকে মনটা খারাপ, মানে আজকে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমার। দেখাচ্ছি, দাঁড়াও। ক্ষতিটা হচ্ছে এই দেখো, এই যে হ্যান্ডেলটা সকালবেলা ভেঙে গেছে। কিভাবে ভাঙলে বুঝতে পারলাম না। মানে এটা মেরেছি, মাজা হয়ে গেছে, হয়ে গিয়ে এটা জাস্ট বেসিন থেকে নিয়ে আমি এখানটা রাখতে গেছে, ফটাস করে থেকে ভেঙে গেল। কি হলো কিছু বুঝতে পারলাম না, এইটার জন্য একটা মন খারাপ। আরেকটা জিনিস মন খারাপ, সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাতে হবে, সামনে দেখাতে পারবো না। মানে এই ফ্রিজের মাথায় এখানটায় একটা আয়না ছিল। ওটা আমার বর যখন সেভিং করে না, তখন ওটা লাগে। তো ওই জন্য ওখানটা ফ্রিজের মাথায় রেখে দিচ্ছে। আর আমি রোজ সকালবেলা উঠে, তোমরা তো জানোই আমি গ্রিল ফ্রিজটাকেও মুছি। এবার আজকে সকালবেলা মুছতে কিভাবে হাতে লেগে ফটাস করে ভেঙে গেল। মানে কি শুধু ক্ষতি আর ক্ষতি হচ্ছে, জানি না কি কপালে লেখা আছে, সব ক্ষতি হয়ে যাচ্ছে আমার, জানি না কেন। দেখাচ্ছে ব্যাক ক্যামেরা দেখা, আমি সামনে দেখাতে পারবো না, ঠিক আছে? দেখো এই আয়নাটা কিভাবে ভেঙে গেছে, একদম কোনো কিছু দেখাও যাচ্ছে না, পুরো আয়নাটা ভেঙে গেছে এইভাবে। তো দেখলে মাছটা মানে কিভাবে ভেঙে গেছে, ক্ষতি হয়ে যাচ্ছে জানো। সকাল থেকে ভালো লাগছে না। আজকে আমার বরের মুডটাও খারাপ, আমার বড়েরও মুড খারাপ, আজকে আমারও মুড খারাপ। কি হয়েছে কি করবো? চুল চুরি করে ওরা হরলিক্স খাচ্ছে জানো। স্নান করতে যখন যাই, তখন দুজনকে হরলিক্স দিয়ে আমি গেছি স্নান করতে, ঠিক আছে? এবারে আমি যখন বাথরুম থেকে বেরিয়েছি, যখন দেখি বাসনের একটা খুটখাট আওয়াজ আছে, বুঝলো তো? আমি আস্তে করে দরজাটা খুলে যেতে বুঝতে না পারে। রান্নাঘরে গিয়ে দেখি পুরো হাতে ধরা পড়েছে, আজকে চোর ধরা পড়েছে। হরলিক্সের কৌটো দেখি সবাই খুলেছে, আর আমি সেই সময় গিয়েছি। ও গিয়ে থতমত খেয়ে গেছে, ও আমাকে দেখে থতমত খেয়ে গেছে, ও কি করে বুঝতে পারছে না। জামাটা পর, তার মুখটা দেখো একবার। হরলিক্স খেয়ে কি করে। তো বরের মুডটা খারাপ কেন জানো? ও সকালবেলা ওই 9টা-10টার দিকে ব্যাংকে গেছিল দরকারে, ব্যাংকের কাজটাও হলো না। তারপরে গেল পৌরসভায় কেন গেছিল বলতো? সাইবার ক্যাব করবো, তুমি তো জানোই, অনেক সবাই জানো। তো যারা আমার ব্লগ দেখো তাদের সবাই জানো সাইবার ক্যাব করবো। সাইবার ক্যাবের জন্য ট্রেড লাইসেন্স দরকার লাগে, তাই তো? ট্রেড লাইসেন্সের জন্য পৌরসভায় গেছে। বলবো না, তো বুঝতে পারছি না। হাফ প্যান্ট পরে গেছে, ঢুকতেই দিল না, বলে হাফ প্যান্ট পরে ঢুকা যাবে না। ওই জন্য বড় মুড একদম আগুনের মতো গরম হয়ে গেছে। আমি কাজ করছি, কার সাথে ফোনে কথা বলছে কাজের জন্য। তো যাই হোক, তাই জন্য ওর মুড খারাপ। আর আমার হচ্ছে এই যে ঘরের আমার হচ্ছে সংসারে কোনো জিনিস ক্ষতি হয়ে গেলে আমার তখন মুডটা খারাপ হয়ে যায়। অত ভালো জিনিসটা কি করে কি হলো বুঝতে পারলাম না। যাই হোক, আর এবার আয়নাটাও গেল। তো যাই হোক, সব ঠিক আছে। চলো তাহলে আজকে কি রান্না করেছি সেটা আছে, তোমার অনেকদিন ধরে তোমাদের রান্না শেয়ার করছি। তো চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখায়, ঠিক আছে? এটা হলো পটল আলু সিলভার কাপ মাছ দিয়ে ঝোল, আর একটা রান্না করেছিলাম কুমড়ো আলু মাছের মাথা চচ্চড়ি, সেটা ক্যামেরায় দেখানো হয়নি।
আর এই দেখো পিছনে দেখবে, এই দেখো তোমরা যারা যারা কালকেকার ব্লগটা দেখেছো, মানে ব্লগ না, কালকে কম্পিটিশন করেছিলাম আমার বরের সাথে, সেইগুলো লিখেছিল, এখন লেখা আছে, মোছা হয়নি। থাকো মুছে দেবো, আমার মেয়ে যখন কাজ করে মুড়ি কতক্ষণ থাকে বলো, আর চা আর মুড়ি খেয়েছিলাম আজকে। মানে তোমাদেরকে বলেছিলাম কালকে আমার মানে পেটটা খারাপ করেছিল, কিছু খেতে ভালো লাগছিল না, তো ওই জন্য মুড়ি খেয়েছিলাম। তো চলো ঠিক আছে খেতে বসি, খাওয়া দাওয়াটা খেয়ে নিই। আজকে বিকেলে হয়তো একটু বেরোতে হবে, কালকে মানে আগামীকালের কথা বলছি, মানে কাল আছে কি বার, তো মঙ্গলবার, বুধবার দিনের কথা বলছি। বুধবার দিনে একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেই জন্য কিছু একটা তো কিনে নিতে, খালি হাতে দিতে তো পারবো না, তো কিছু একটা কিনতে হবে, সেটার জন্য যেতে হবে গড়িয়া। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 5টা। তো সন্ধ্যেবেলা আমার কিছু কাজ আছে, ঘর ঝাড় দেওয়া, বিছানো গুছানো, এগুলো তাড়াতাড়ি করছি, কারণ আজকে আমার মেয়ের আকাশ স্যার আসবে। আজকে মঙ্গলবার, তোমরা জানো আজকে মেয়ের আকাশ স্যার আসবে। তো চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে, আবার স্যার আসার আগে টিফিনও বানাতে হবে। তো সন্ধ্যেবেলা সব কাজ আমার সারা হয়ে গেছে, এসেছে আবার রান্নাঘর টিফিন বানাতে। তো দেখো এখানে টিফিন বানানো চলছে, এটা হচ্ছে আলু দিয়ে পাস্তা হবে। সন্ধ্যেবেলা পাস্তা টাস্তা খেয়ে একটু চা খেয়ে বেরোবো, আবার কেনাকাটি করতে বলেছিলাম না, কেনাকাটি করতে যাবো। তো পাস্তা খাওয়া আমাদের শেষ, আর অল্পটুকু আছে। আমি একে পাস্তা দিয়েছি, এই বাটিতে, এই যে আলাদা বাটিতে পাস্তা দিয়েছি, একটা এখানটা ছড়িয়েছে। 2 নম্বর ওকে যা বাটিতে পাস্তা দিয়েছি, সে একবার আমার প্লেটে তোলে, আবার দিদির প্লেটে তোলে, তোলার পরে আবার সেখান থেকে নিয়ে আবার বাটিতে তুলছে, এই করে আছে শুধু। অ্যাকচুয়ালি ও গুড়িয়ে খেতে খুব ভালোবাসে, ওকে বাটিতে দেবো সেটা খেতে ভালোবাসে না, ও গুড়িয়ে খেয়ে সেটা মানে নিচে পড়ে থাকবে, সেটাই খেতে বেশি ভালোবাসে। এই তুই কি খাচ্ছিস? হ্যাঁ মানে পচা, কি পচা? ও আমি বলা তুই পচা, আমি তো তাড়াতাড়ি খেয়ে নি, 7:30 বাজে, বেরোতে হবে। বোন আসবে, এই দুজনকে নিয়ে চলে যাবে, মাও যাবে, আমি যাবো, ঠিক আছে? আমি না বই নিয়ে যাবো, বই না পড়ার বই নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তো চলো আবার বেরিয়ে তাও তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? তো আমি বেরিয়ে গেছি দেখো, আর মাও যাচ্ছে আমার পিছনে, একটা গাড়িতে চলে গেলাম 3 জনে। তো চলো দেখি দোকানে গিয়ে কি কেনাকাটি করা যাক, দেখা যাক, চলো তোমরাও দেখো।
তো আমি বাড়ি চলে এসেছি, মানে এটা আমার বাপের বাড়ি এসেছি, আর দুজনকে নিতে এসেছি, এই যে বড় আর এই যে ছোট। তো এটাকে নিতে এসেছি, আর কাপড়গুলোকে এখানে মানে যে শাড়ি দুটো শাড়ি কিনতে গিয়েছিলাম, এটা বলিনি, শাড়ি কিনতে গিয়েছিলাম, দেখছিলাম আমি শাড়ি কিনতে গিয়েছি, কালকে একটা অনুষ্ঠান বাড়ি আছে, অ্যাকচুয়ালি একটা 7 বাড়ির নিমন্ত্রণ আছে। তো মা একটা শাড়ি কিনেছে, আমি একটা শাড়ি কিনেছি, শাড়িগুলো আমি এখানে রেখে যাবো, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে তারপর যাবো। তো ওই শাড়িটা খুলবো, দাঁড়া মেয়েকে বলি ক্যামেরাটা ধরতে, দাঁড়াও এখানে স্ট্যান্ড নেই আমার। তো এই কাপড়টা কিনেছি আমি, এই যে ছোটকে ঢাকা দিয়ে দিই, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই শাড়িটা আমি কিনেছি, মা ভাজ করে, আর এই শাড়িটা মা কিনেছে। শাড়িটা খুললে না আমি আর ভাজ করতে পারবো না, জাস্ট অল্প করে খুলছি। এই যে পুরো অল বডিতে কাজ। বন্ধ কর। তো শাড়ি দেখে নিলে, মা এখন এই যে বসে বসে ভাঁজ করছে শাড়িগুলো। আমি শাড়ি ভাঁজ করতে পারবো না, আমি শাড়ি খুব কম পরি, শাড়ি ভাঁজ করতে পারবো না। তো এবার দেখে নিয়ে বাড়ির দিকে যাই, তাও বাড়িতে গিয়ে তাও তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? বাড়ি এসে গেছি, এসে পুরো মুখ হাত পা ভালো করে ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমি ভাতও বসিয়ে দিয়েছি, চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। এরকম সকালে দুপুরে তরকারি আছে এখন। পাপা পাপা তুমি একটু টাটা করে দাও তো, ভালো করে করো, বাই বাই। এই যে একটু মুখ দাও, ভালো আছো বলো, তোমরা কি করছো? ডাক ফ্যান্টাসি খাওয়ার জন্য ওকে আমি যেটা বলবো সেটাই বলবে। ডাক ফ্যান্টাসি সবাই খায়, তুই একা খাস? হ্যাঁ, ডাক ফ্যান্টাসি সবাই খায়। আমি তো ছোটবেলায় দিয়ে খাই। পাপা পাপা তুমি পাপা তুমি কোথায় যাচ্ছ? আমি তো টিফিন খাবো। গুড়গুড়ি, এটা আমাদের গুড়গুড়ি। ডাক হয়েছে না, আমি ছোটবেলায় খাই, আবার তুই যখন পড়ি তখন ছোটবেলায় খেতাম। গুড। তো ঠিক আছে, তাহলে আমি আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের শরীরে অবশ্যই যত্ন নেবে, আর সবসময় হ্যাপি থাকবে। আমি তোমাদেরকে বলি সবসময় যত্ন নেবে শরীরে, কিন্তু দেখো কালকেরই আমার শরীরটা খারাপ হয়ে গেছিল, নিজের শরীরে নিজেই যত্ন রাখতে পারছি না। আর এখানে করে জামা কাপড় মেলে দিয়েছি, যেহেতু আজকে ওয়েদারটা তোমাকে দেখালাম, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। এটা চিঠি নচ্ছে মা, এটা এটা আগে তখন আমি সবাই ভালো থাকবো, ঠিক আছে, আমি কিন্তু হ্যাপি বলবো। আচ্ছা বলো, হ্যাপি থাকবে, সবাই হ্যাপি থাকবে, হ্যাপি থাকবে। তো চলো আজকের মতো বাই বাই, এটা না খুব টেস্টি মিষ্টি হয়। গুড নাইট, গুড নাইট, সিজি, টাটা, হ্যাপি থাকবে, বাই বাই বাই, সি ইউ, টাটা।